হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমি কথা বলবো যে নারী বেট্টা বলে ছবিটা নিয়ে, মালায়ালাম ছবি, যাতে লিড চরিত্র প্লে করেছে টবিনো থমাস। সোনি লিভের অ্যাপে চলে এসছে ছবিটা। আমার দেখতে এক উইক একটু ডিলে হলো, মানে ছবিটা যখন ওটিটিতে এসছে তারপরে আরো এক সপ্তাহ কেটে গেছে। তারপরে আমি তখন দেখবো ভেবেছিলাম, বাট দেখা হয়নি সেই মুহূর্তে, অন্য ছবি অন্য কন্টেন্টের রিভিউ ইত্যাদি করতে গিয়ে। তো ফাইনালি আমি ছবিটা দেখলাম। অনেকে সাবস্ক্রাইবাররা কমেন্টে লিখেছিল যে এই ছবিটা দেখো, খুব ভালো ছবি হয়েছে। তো তাই জন্য আমি ফাইনালি ছবিটা দেখলাম। 2 ঘন্টা 19 মিনিটের রান টাইমের ছবি। তো দেখুন, ছবিটা ভালো ডিসেন্ট একটা ছবি হয়েছে, ওয়ান টাইম ওয়াচ, যেটার মধ্যে একটা খুব ভালো সাবজেক্টকে এক্সপ্লোর করেছে ডিরেক্টর। যে আদিবাসীদের উপর অত্যাচার, তাদের জমি দেওয়া, মানে তাদেরও যে বাড়ি ঘর আছে, তাদের জঙ্গলের মধ্যে, জঙ্গলের তারা থাকে, তো জঙ্গলের জিনিসপত্র রিসোর্স ইউজ করতে পারা, সেই সব নিয়ে সেই টপিকগুলো তুলেছে। এবং তার সাথে পুলিশ ব্রুটালিটির কথা উঠে এসছে। এবার ছবিটা তো দেখুন, এই যে পুলিশ কপ ড্রামা, কপ ইনভেস্টিগেটিভ ফিল্ম, থ্রিলার হতে পারে সেটা, বা কপ অ্যাকশন ড্রামা হতে পারে, বা পুলিশ ব্রুটালিটির ওপর ছবি, এটা সব থেকে বেশি এই জনরার ওপর কাজ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে তামিল ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তামিল ইন্ডাস্ট্রিতেই সবকটা জনরার আপনারা ছবি পেয়ে যাবেন। ঠিক আছে, গৌতম বাসুদেব মেননের নিজের পুলিশ ট্রিলজি রয়েছে, ভেট্রি মারান করে থাকে, আরো প্রচুর ডিরেক্টর এই ধরনের কাজ করে থাকে আর কি। ওরা সবকটা এই জনরাগুলোকে করে থাকে। এবং তামিল সিনেমা মানে খুব কমার্শিয়াল একটা অ্যাপ্রোচ। এবার মালায়ালাম সিনেমা এই জিনিসটা তামিল সিনেমা থেকে অ্যাডাপ্ট করেছে। আপনারা যদি দেখে থাকেন রিসেন্ট পাস্টে প্রচুর এরকম মালায়ালাম কপ ইনভেস্টিগেটিভ থ্রিলার ছবি হচ্ছে। এই আমাদের টবিনো থমাসেরই একটা ছবি হলো, আমার নামটা এখন মনে পড়ছে না, যেটাতে ওই দুটো হাফে দুটো কেস, মানে ইন্টারভেল অব্দি একটা কেস, আবার ইন্টারভেলের পরবর্তীতে আরেকটা কেস, ওটা ছিল। অফিসার অন ডিউটি হলো, প্রচুর ছবি হচ্ছে। এই রিসেন্টলি রন্ত নিয়ে আমরা কথা বললাম। রন্ত একটা অন্য হাটকে একটু ডিফারেন্ট টাইপের ছবি, বাট কপ এই জনরার মধ্যে প্রচুর ছবি কিন্তু দেখবেন রিসেন্ট পাস্টে, লাস্ট 1-2 বছর 3 বছরের মধ্যে পুলিশ নিয়ে প্রচুর ছবি মালায়ালাম ইন্ডাস্ট্রিও বানাতে শুরু করেছে। তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে পুলিশ ইনভেস্টিগেটিভ থ্রিলার, এই ধরনের পুলিশ ব্রুটালিটির ওপর তারা কিছু ছবি বানিয়েছে। তার মধ্যে এটা হচ্ছে একটা। এবং অ্যাপ্রোচটা কিন্তু অনেকটা বেশি কমার্শিয়াল করবার চেষ্টা করা হয়েছে নারী বেট্টাতে। এবং টবিনো থমাসের ছবি মানেই একটু কমার্শিয়াল একটা অ্যাপ্রোচ থাকে। এবার তাই জন্য আমি যেটা বলছি যে ছবিটা ভালো ছবি হয়েছে, ঠিক আছে, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ছবি হওয়ার পোটেনশিয়াল রাখতো, সেই জায়গাটাতে পৌঁছাতে পারে না। সেটার কারণটা আমি আসছি পরবর্তীতে। প্রথম হচ্ছে ভালো কি কি। তো এখানে এই যে অত্যাচারগুলো দেখিয়েছে, এই যে আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, একটা জায়গায় আছে যে পুলিশ ওদের উপর লাঠি চার্জ করছে, সেই জায়গাটা এত সুন্দর করে একটা স্টেজিং আছে। ঠিক আছে, যে ওকে ওই পুরো লাঠি চার্জ ফার্জ করছে, তার মাঝখানে টবিনো থমাস ঢুকে গেছে। ওই সিকোয়েন্সটার যে স্টেজিংটা, আউটস্ট্যান্ডিং স্টেজিং করেছে। এবং ওই যে আদিবাসীরা রয়েছে তাদের মধ্যে একটা পার্টিকুলার আদিবাসী একটা ক্যারেক্টারকে এস্টাবলিশ করেছে, যার সাথে আর কি একটা বাচ্চা মেয়ের, একটা কুকুরের বন্ডিং আছে। তো সেই ক্যারেক্টারগুলোকে কিছু, মানে হয় না যে একটা তো বিশাল পপুলেশন, তার মধ্যে থেকে আপনি একটা পার্টিকুলার ক্যারেক্টারকে আপনি আইডেন্টিফাই করে দেখাচ্ছেন। তো সেই ক্যারেক্টারটা কিন্তু খুব লাইকেবল। খুব বেশি স্ক্রিন টাইম পেয়েছে তা বলবো না, বাট ওই ক্যারেক্টারটার মাধ্যমেই এই আদিবাসীদের কি প্রবলেম, তারা জঙ্গলে থাকে বাট রিসোর্স ইউজ করতে পারে না, সেই সব বিষয়গুলো তার মাধ্যমে, সেই ক্যারেক্টারটার মাধ্যমেই এস্টাবলিশ করেছে। এবং কুকুরটার সাথে তার যে বন্ডিং, ঠিক আছে, একটা বাচ্চা মেয়ে রয়েছে, সেই বাচ্চা মেয়েটার সাথে বন্ডিং, সেগুলো খুব সুন্দর করে দেখিয়েছে। আর যেটা বললাম, কিছু জায়গায় মানে ছবিটা অ্যাকচুয়ালি ফার্স্ট হাফটা খুব জেনেরিক ভাবে চলে, এবং সেখানে কিছু জিনিসপত্র আছে যেগুলো আননেসেসারি, যেটা আমি পরে আসছি। বাট সেকেন্ড হাফে, মানে ইন্টারভেলের কাছাকাছি যখন পৌঁছে যায় গল্পটা, সেখান থেকে আর কি জিনিসটার মধ্যে একটা থ্রিলার এলিমেন্ট চলে আসে। একটা ক্যারেক্টার, সে কোথায় চলে যাচ্ছে, কি হচ্ছে, কিছু টুইস্ট অ্যান্ড টার্নসও আছে। টুইস্টটা প্রেডিক্টেবল, আমি বলবো না যে প্রচন্ড আনপ্রেডিক্টেবল, প্রথম থেকে বোঝা ছিল এরকম। এবং সেটা স্ক্রিন প্লে অ্যাপ্রোচের কারণেই বোঝা যাচ্ছিল যে এরকম কিছু একটা হতে চলেছে। স্ক্রিন প্লেটা যদি ওইভাবে না ডিজাইন থাকতো, তাহলে আর কি ওই টুইস্টটা বোঝা যেত না আর কি। বাট তবুও আমি বলবো ওই জিনিসপত্রগুলো বেশ ভালো করে এক্সিকিউট হয়েছে। আর একটা পজিটিভ এন্ডিংও দেওয়া হয়েছে ছবিটাকে। ঠিক আছে, যেহেতু বললাম যে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ রয়েছে, ডিরেক্টররা একটা পজিটিভ মেসেজ দিতে চাইছে যে হ্যাঁ, যে এরকম যদি হয়ে থাকে, পুলিশ ব্রুটালিটি হয়ে থাকে, বাট তার মধ্যে থেকে একটা পজিটিভ বার্তাও আসতে পারে আর কি, সেটা রয়েছে শেষের দিকে। এবার ছবিটার গ্রেট ফিল্ম কেন নয়, মানে ভালো ছবি, ডিসেন্ট ছবি, কিন্তু গ্রেট ফিল্ম কেন হয়নি? প্রথম কথা হচ্ছে ছবিটার ফার্স্ট হাফে কিছুটা পোর্শন এই টবিনো থমাসের ব্যাক স্টোরিটা আমরা দেখতে পাই। এবার মালায়ালাম সিনেমার এটা অভ্যেস আছে যে ব্যাক স্টোরি ওরা দেখায়, ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টে সময় নেয়। ওই জন্য দেখবেন ছবিগুলো রান টাইম 2.5 ঘন্টা, 2.25 ঘন্টা এরকম হয়ে থাকে। কিন্তু আপনি দেখবেন, আমরা বলি যে মালায়ালাম সিনেমা প্রথম দিকটা একটু স্লোলি চলে, বাট এই ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টের দরকার থাকে, যেটা পরবর্তীকালে পে অফ হয়। বাট এখানে প্রথমে ইনিশিয়ালি ওর যে প্রেম দেখিয়েছে, সেখানে একটা গান দেখিয়েছে, ওর মায়ের সাথে ওর সম্পর্ক, ও চাকরি জয়েন করার ব্যাপারগুলো, সেগুলো যে অতটা সময় নিয়ে দেখিয়েছে, সেটা কিন্তু বাকি গল্পটার সাথে কিন্তু কোনো লিঙ্ক নেই। তো ওই জায়গাটা র্যাদার না দেখিয়ে ডাইরেক্টলি যদি এই যে পুলিশ এখানে এসছে, একটা ক্যাম্প সেট আপ করেছে, আদিবাসীরা প্রোটেস্ট করছে, এখান থেকেই গল্পটা শুরু হতো, লাইক বিদুথালাই, তাহলে কিন্তু সব থেকে ভালো হতো। বিদুথালাইতে আমরা কি দেখতে পাই, সুরি ডাইরেক্টলি ওখানে পৌঁছেছে, ডিউটি জয়েন করেছে,
সুরি এবার ওই ক্যাম্পে থাকছে, পুলিশদের প্রসেস দেখছে, কিভাবে কি প্রসিজিয়ার ওরা ফলো করে, আদিবাসীদের সাথে দেখা হচ্ছে, তাদের প্রবলেমটা বুঝতে পারছে, ওর পার্সপেক্টিভটা ধীরে 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 চেঞ্জ হচ্ছে। অনেকটা সময় জুড়ে ওই আদিবাসী লোক, পুলিশ, তাদের মধ্যে কি কনফ্লিক্ট, কি ব্যাপার, সেটাকে অনেকক্ষণ ধরে ধীরে 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 না, আর সুরির তাই জন্য ট্রান্সফরমেশনটা আমরা বুঝতে পারি। এখানে যেহেতু এই প্রথম একটা চাঙ্ককে অতটা সময় দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি মেন গল্পটাকে সার্ভিস করছে না, তাতে কি হচ্ছে, এই যে গ্রামের লোকগুলোর সাথে আরো কিছুটা সময় থাকলে তাদের প্রবলেমসগুলো আরো বেশি আমরা বুঝতে পারতাম, প্রথম। সেকেন্ড হচ্ছে যে টবিনো থমাসের ট্রান্সফরমেশনটা, এটা র্যান্ডাম লাগে, সেটা যদি আরেকটু সময় জুড়ে ওই ক্যারেক্টারগুলো ওখানে থাকতো তাহলে ওটা বেটার হতো। এখানে মালায়ালাম একটা আছে সুরজ, সে যাকে আপনারা তামিল ছবিতেও দেখেন, যে এতেও রয়েছে, জেলার টুতেও রয়েছে, তো সে এখানে একটা ভালো ক্যারেক্টার করছে, সুন্দর ইন্টারেস্টিং ক্যারেক্টার, কিন্তু ওই ক্যারেক্টারটার সাথে আরো বেশি সিন ডিমান্ড করছিল টবিনো থমাসের। যেহেতু মেন গল্পটা অনেকটা পরে শুরু হচ্ছে, তাই জন্য ওদের মাঝখানে ওই ডাইনামিক্সটা বেশিক্ষণ এস্টাবলিশ করতে পারেনি। যতটা দিয়েছে ভালো, কিন্তু আরেকটু বেশি দরকার ছিল। এই যে স্ট্রাকচারটা, যে একটা প্রোটাগনিস্ট সে বাইরে থেকে আসছে, আসার পরবর্তীতে প্রথমে তার একটা পার্সপেক্টিভ রয়েছে যে এই জায়গাটা খারাপ, আমি এসেছি বাইরে থেকে কাজ করতে, ধীরে ধীরে ওখানে থাকতে থাকতে ওর একটা পার্সপেক্টিভ চেঞ্জ হচ্ছে। আপনি যদি জেমস ক্যামেরনের আভাটারও দেখে থাকেন, সেটারও এটাই স্ট্রাকচার, ঠিক আছে, যে ওই জ্যাক ক্যারেক্টারটা আসছে, ধীরে ধীরে ও বুঝতে পারছে যে আচ্ছা মানুষই আর কি ওখানে গিয়ে ওটাকে দখল করতে চাইছে। এটা কিন্তু মানে বিদ্যুৎ-হালেরও এটাই ফরম্যাট, সেই ফরম্যাটটাকে এখানে ফলো করবার চেষ্টা করা হয়েছে, যে প্রোটাগনিস্ট প্রথমে বাইরে থেকে যাচ্ছে, ধীরে ধীরে ওর মধ্যে ট্রান্সফরমেশন আসছে, কিন্তু সেটার জন্য ওই সময়টা দিতে হতো, যেটা নেই। এবং যদি আপনি ওই ব্রুটালিটিটা দেখাচ্ছেন বা পুলিশ কিভাবে করাপশন ইত্যাদি সেটা দেখাচ্ছেন, তাহলে ইউ শো দ্যাট অনলি, ঠিক আছে। যেরকম বিদ্যুৎ-হালাইও খুব একটা নেগেটিভ এন্ডিং, মানে খুব একটা স্যাড এন্ডিং, মোরস এন্ডিং এ শেষ হয় আর কি বিদ্যুৎ-হালাই। বা আপনি যদি ভিসারানাইও দেখে থাকেন, ভেট্রিমারানের খুব, মানে আপনি ছবিটা দেখলে বুঝতে পারবেন যে ভেট্রিমারানের ছবির খুব কাছাকাছি, তাই জন্য আমি ভেট্রিমারানের এক্সাম্পল বারবার দিচ্ছি। ওই ছবিগুলো না খুব স্যাড একটা এন্ডিং হয়, এখানে এই পজিটিভ এন্ডিংটা দেওয়ার জন্য দেখিয়েছে যে টবিনো থমাস কিছু নিজে, মানে ওর যে যখন আর কি একটা মানে ট্রান্সফরমেশন হয়েছে, ও একটা বুঝতে পেরেছে, ওর পার্সপেক্টিভটা চেঞ্জ হয়েছে, তখনও কিছু জিনিস করেছে এমন, যেটার কারণে এই ব্যাপারটা এক্সপোজ হচ্ছে। এবার সেটাকেও ডিটেলে দেখাতে পারেনি, সেই জিনিসটা, গল্পটা প্রথম কথা শুরু হচ্ছে ওইখান থেকে, মানে নন লিনিয়ার ভাবে শুরু করেছে, সেখান থেকে আমরা পরিষ্কার বুঝে যাচ্ছি যে এই লোকটা নিজে পুলিশ, তার পিছনে কিছু লোক পড়ে আছে, তার মানেই আমরা বুঝতে পারছি যে কিছু একটা এক্সপোজ করেছে বা কিছু করেছে, তাই জন্য পরবর্তীকালে টুইস্টটা ওয়ার্ক করছে না। আর পরবর্তীকালে এই যে ও ইনভেস্টিগেশনটা কি করলো কিভাবে জাস্টিস পাচ্ছে, সেই প্রসেস, মানে সেটা ইটসেলফ একটা পুরো ছবি হতে পারে, যে আমরা ঘটনাটা ঘটে গেছে, এবার একটা লোক সিস্টেমের পুরো বিরুদ্ধে গিয়ে লড়াইটা করছে, এটা একটা ইটসেলফ পুরো ছবি হতে পারে, ঠিক আছে। সেটা ডিটেলে দেখাতে পারছে না, বিকজ ওটা একটা ছোট্ট সাবপ্লট হিসাবে আসছে। আর যেটা এই যে পুলিশ ব্রুটালিটি, এটা ইটসেলফ একটা ছবি হতে পারে, সেটা হচ্ছে ছবির, আমি বলবো যে ইন্টারভেল থেকে ক্লাইম্যাক্সের আগে 20 মিনিট অবধি। তো এবার এই জিনিসটাকে ছোট, আপনি যখনই ছোট করে দিচ্ছেন, এগুলোকে সাবপ্লট হিসেবে ট্রিট করছেন, তখন আর কি না আপনি অতটা ডিটেলে ঢুকতে পারবেন না, যেটা অ্যাকচুয়ালি, তাহলে ওই ডিটেলে যদি আপনি ঢুকতে পারেন, তাহলে বিদ্যুৎ-হালাই পার্ট 1, পার্ট 2টা তো একটু আমার প্রবলেমেটিক মনে হয়েছিল, বাট পার্ট 1টা যে লেভেলের ছবি আর কি, বা ভিসারানাই যে লেভেলের ছবি, সেই লেভেলে যেতে পারে না আর কি, ঠিক আছে। তো সেইটা বলবো, বাট আমি তবু বলবো যে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ আছে। এবং প্রথম দিকটা আর কি, এই ক্যারেক্টারটা যেহেতু হিরো টবিনো থমাস, একটা প্রেম কমেডি হালকা একটু, ঠিক আছে, মায়ের সাথে একটা ঝগড়া হচ্ছে, সেগুলোকে দেখিয়েছে, ঠিক আছে। তারপরে ওগুলো আলটিমেটলি প্লটকে কিছুভাবে সার্ভিস করছে না। তো আমার নারীবারটা ভালো ছবি লেগেছে, বিষয়বস্তু ভালো, এক্সিকিউশন খুব ভালো, পারফরমেন্সও খুব ভালো, টবিনো থমাস কাজও ভালো করেছে, বাট আমার মনে হয় যে সাবজেক্টটা ছিল, পোটেনশিয়ালটা আরো বেশি ছিল, সেই জায়গাটায় পৌঁছাতে পারে না ছবিটা। সো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।